عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى في آية أخرى: إنما يتقبل الله من المتقين. قال النبي صلى الله عليه وسلم: ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله عز وجل من هراقة الدم، وأنه ليأتي يوم القيامة بقرونها وأظلافها وأشعارها، وأن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. رواه ابن ماجه. أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मदीना की हवा से जन्नती बू आती है, मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके नूर जन्नत चमकाती है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज्जज मोहतरम वाजिबुल एहतिशाम सम्मानित मुसल्लियान, রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে মাহে জিলহজ্জা এর দ্বিতীয় জুমাবারে অত্র মসজিদে হাজির হবার তৌফিক এনায়েত করলেন। মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে কায়মন বাক্যে দিল খুলে একবার কালিমাতুশ শুকর আদা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে দিনগুলো অতিবাহিত করছি খুবই গুরুত্বপূর্ণ মহিমান্বিত দিন। যে দিনের প্রত্যেকটা দিন হচ্ছে ফজিলতে ভরা, মর্তবায় ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের দিন সমূহের মধ্যে সবচেয়ে ফজিলতের দিক থেকে গুরুত্বপূর্ণ, এবং এই 10 দিনের যে ফজিলত অন্যান্য কোনো দিনের এত গুরুত্বপূর্ণ ফজিলত নাই। তখন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ করতে যায়, যুদ্ধ করতে যায়, মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, তাদের ক্ষেত্রে কি হবে? তখন নবীজি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিলহজের এই প্রথম দশকের মর্তবা আল্লাহ রাস্তায় জিহাদ করার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তবে
ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। যে ব্যক্তি তার জান ও প্রাণ নিয়ে যুদ্ধের মাঠে বের হয়ে গেছে কিন্তু সে আর জীবিত ফেরে নাই, শহীদ হয়েছে, তার বিষয়টা ভিন্ন। সুবহানাল্লাহ বিহামদি। রাবিকুল শিরোমণি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত এর চেয়ে গুরুত্বপূর্ণ দিন, ইবাদতের দিন আর কোথাও হয় না। ফজিলত কি? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। যার এক এক দিনের রোজা হচ্ছে বিগত এক বছরের রোজার সমান। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। এবং এই দশকের প্রত্যেক রাতের জেগে জেগে আমল করা, কিয়ামুল লাইল করা, এটা লাইলাতুল কদরের মতন সব। সুবহানাল্লাহ বিহামদি। সেই দশকে আমরা আজকে 9 জিলহজ, আমাদের দেশে চন্দ্র তারিখ মোতাবেক আজকে 9 জিলহজ, আর সৌদি আরবে গতকাল ছিল 9 জিলহজ। নয় জিলহজ আরাফার দিন। এই দিনের মর্তবাও কিন্তু অনেক। ইব্রাহিম নবী আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার আগে তিনি কিন্তু স্বপ্নে দেখেছিলেন, কোরবানি দেওয়ার নির্দেশনা স্বপ্নে পেয়েছিলেন। 7 তারিখে তিনি স্বপ্ন দেখলেন। দেখার পর ভাবতেছেন এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে না অন্য কিছু। তিনি সন্দেহের মধ্যে ছিলেন। এই জন্য এই দিনটাকে বলা হয় 8 তারিখ। 8 তারিখের দিনকে বলা হয় ইয়ামুত তারবিয়া, সন্দেহের দিন। আর 9 তারিখে আবার একই স্বপ্ন দেখলেন। দেখার পর তিনি বুঝতে পারলেন যেটা আল্লাহরই নির্দেশনা, এটা বাস্তবায়ন করতে হবে। বুঝতে পারা, জানতে পারা, এর আরবি হচ্ছে আরাফা। এই জন্য এই 9 তারিখকে বলা হয় ইয়াউমুল আরাফা। আর 10 তারিখে তিনি কোরবানি বাস্তবায়ন করলেন, নহর করলেন। এই জন্য 10 তারিখে বলা হয় ইয়াউমুন নাহার। তাহলে 8, 9, 10। 8 তারিখকে বলা হয় ইয়ামুত তারবিয়া, 9 তারিখকে বলা হয় ইয়ামুল আরাফা, আর 10 তারিখকে বলা হয় ইয়ামুন নাহার, কোরবানির দিন। ইয়াউমে আরাফা এই হজ এবং হজ সংশ্লিষ্ট অধিকাংশ হুকুম, আহকাম, আমল এগুলো ইব্রাহিম নবী আলাইহিসসালামের সুন্নত। সুবহানাল্লাহ বিহামদি। ইয়াউমে আরাফা, আরাফার দিনটা এটা মুমিনের হৃদয়ে একটা স্থান গেড়ে আছে, স্থান নিয়ে রয়েছে। কারণ আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং তার নিকটবর্তী ফেরেশতাদেরকে নিয়ে আরাফায় যারা অবস্থান করেন, হাজী সাহেবরা, তাদেরকে নিয়ে গৌরব করে আল্লাহ পাক বলেন, উনজুরু ইলা ইবাদি, তোমরা আমার বান্দাদের দিকে তাকাও। আতাউনি শুসান গুবরান, তারা উস্কো খুস্কো ধুলাবালি মাখা অবস্থায় তারা মাঠে অবস্থান করছে। উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থেকো আমি তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। আরাফার দিনের মর্তবা সম্পর্কে অন্য হাদিসে পাওয়া যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, আরাফার দিনটা হচ্ছে গুনাহ মাফের দিন।
আরাফার মাঠটা হচ্ছে গুনাহ মাফের মাঠ। এই মাঠে আগমন করার পর যে ব্যক্তি ধারণা করবে আমার গুনাহ মাফ হলো কি হলো না, সে গুনাহগার হয়ে গেল। তার এরকম সন্দেহ পোষণ করাটাও হচ্ছে গুনাহ। অতএব আরাফার দিনটা হচ্ছে গুনাহ মাফের দিন। এই দিনটা এমন একটা দিন, আজকের দিন যেটা, এই দিনটা এমন একটা দিন যে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে পূর্ণতা দিয়েছেন এবং রহমতকে পরিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। সেটা আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের দিন ইসলামের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট রইলাম। আল্লাহ পাকের ঘোষণা। এই আয়াত নাজিল হওয়ার পর নবীজি পৃথিবীতে 81 দিন বেঁচে ছিলেন, এরপর তিনি ইন্তেকাল করেছেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, দিনের পরিপূর্ণতা, ইসলামের প্রতি সন্তুষ্ট আর নিয়ামতের পরিপূর্ণতা, এই ঘোষণার পর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কাঁদো কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি এই কারণে যেহেতু আল্লাহ তাআলা নিয়ামতের পরিপূর্ণতা ঘোষণা দিয়েছেন। আপনি তো বড় নিয়ামত, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার বিদায় বেদনা যেন আমার হৃদয়কে রক্তক্ষরণ করেছে। আপনার বিদায়ের ঘোষণা আমি এখানে পাচ্ছি, তাই আমি কাঁদছি। নবীজি এবার হযরতে ওমর ফারুককে যে বললেন, হে ওমর, তুমি কাঁদছো কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যখনই কোনো জিনিসের পূর্ণতা এসে যায়, তার পরের দিন থেকে আর পূর্ণতা থাকে না, নোকসান হতে থাকে। যেহেতু আজকের দিনে আল্লাহ তাআলা দিন ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করলেন, কালকের থেকে আর পরিপূর্ণতা থাকবে না, কমতে থাকবে। আমি এই ভয়ে কাঁদছি। আল্লাহু আকবার। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, সাহাবীদেরকে দোয়া করার জন্য নির্দেশনা দিতেন। যেমনটি সুনানে তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে, নবীজি বলেন, খয়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার ময়দানের দোয়া। ওয়া খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে ওই দোয়া যে দোয়াটি আমি এবং আমার পূর্ববর্তী সকল নবী যারা আরাফার ময়দানে এসেছিল এই দোয়া করেছিল। সে দোয়াটি আপনারা সবাই জানেন। অনেকে হয়তো বা জানেন না এটি কি আরাফার দোয়া, এইটা জানেন না, কিন্তু দোয়াটা সবাই জানেন। সেটি কিরকম? নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার জানা আছে না? হ্যাঁ, নবীজি বলেন, আরাফার মাঠে আমি এবং আমার পূর্বে যত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, সবাই এই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং আজকের দিনে এই দোয়া করার মর্তবা অনেক। আল্লাহর কাছে তো বলতে পারে, আল্লাহ তোমার বান্দারা উস্কো খুস্কো চুল নিয়ে ধুলাবালি মিশ্রিত এবড়ো থেবড়ো কেশে তারা আপনার কাছে পাগলের বেশে আপনার দরবারে দোয়া করছে, আল্লাহ তুমি তাদের সাথে আমাকে কবুল করে নাও, আমাকে মাফ করে দাও। এভাবে তো আমার হৃদয়ের অনুভূতি প্রকাশ করতে পারি আল্লাহ পাকের দরবারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে যত বান্দাকে ক্ষমা করেন, অন্য দিনে এত বান্দাকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ বিহামদি। শবে বরাতের ফজিলত শুনছেন, রোজার ফজিলত শুনেছেন, কিন্তু আরাফার দিনের একটা নির্দিষ্ট ফজিলত রয়েছে যেটা সুনানে সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে। নবীজি বলেন, মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়াতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউমি আরাফা।
পৃথিবীতে এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ তাআলা তার অধিক বান্দাকে ক্ষমা করেন আরাফার দিনের চাইতে। অর্থাৎ আরাফার দিনে তার অধিক বান্দাকে, অধিক বান্দাবান্দিকে আল্লাহ পাক মাফ করে দেন। কাজেই আজকের দিনটি হচ্ছে সেই গুনাহ মাফির দিন, জাহান্নাম থেকে মুক্তির দিন। কাজেই আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে আমাদেরকে ফরিয়াদ করতে হবে। এই দিনে শুধু হাজি বান্দারে মাফ পাবে, তাদেরই ক্ষমার ঘোষণা তা কিন্তু না। আমরা যারা যেতে পারিনি, আমরা যারা আরাফায় অবস্থান করতে পারিনি, আজকে আরাফার বাইরে রয়েছি, আমাদের জন্য একটা খোঁজ খবর রয়েছে, যেটি হাদিসের মধ্যে পাওয়া যায়। নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনে রোজা পালন যেটা হাজিরা করবে না, ওইটা কিন্তু হাজিরা করবে না। হাজিরা রোজা না রেখে আরাফায় অবস্থান করবে। কারণ আরাফার দিনে এই নামাজকেও আপনার জম্মু বাইনাস সালাতাইন, দুই নামাজ একত্রে পড়া, জোহরের সময় আসর পড়া, তারপর মুসাফিরের জন্য কসর করে দেওয়া, এই যে আরাফার দিনে এই বিষয়টাকে এত সংক্ষেপ করে নেওয়ার উদ্দেশ্য কি? বান্দা যাতে এই দিনে বেশি বেশি করে হৃদয় খুলে প্রাণ ভরে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন। এই উদ্দেশ্যে নামাজটাকেও কি করা হয়েছে? একত্র করে নেওয়া হয়েছে, যাতে করে দোয়া করার সময় বেশি পায়। সময় কিন্তু বেশি না। আরাফার দিনের অবস্থানের সময় হচ্ছে সূর্য ঢলার পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, এইটুকু সময়ে অবস্থান করতে হবে, যাতে করে এই পুরো সময়টি বান্দাবান্দি ইবাদতের মধ্যে থাকতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, কাঁদতে পারে, জিকির করতে পারে, আল্লাহকে স্মরণ করতে পারে। এজন্য তাদের উপরে এই দিনে রোজা রাখার প্রয়োজন নাই। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন যে আরাফায় যারা অবস্থান করবে তাদের রোজা রাখার প্রয়োজন নাই। কিন্তু আরাফার বাইরে যারা আমরা আছি, আমরা যদি আরাফার দিনে রোজা রাখি, আজকের দিনে রোজা রাখি, তাহলে আমাদের মর্তবা কি হবে? সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ, আরাফার দিনে রোজা আমি আল্লাহ পাকের দরবারে কামনা করি, যে পূর্বের 1 বছরের গুনাহের কাফারা আর পরবর্তী জীবনের আর 1 বছরের গুনাহ অগ্রিম মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। পরবর্তী আর 1 বছরের গুনাহ আগে মাফ হয়ে যাবে। এটা বুঝবো কেমনে যে আমার পরবর্তী 1 বছরের গুনাহ মাফ হয়ে গেছে? আগে গুনাহ করেছি সেটা তো বলতে পারি, এই গুনাহ করেছি, আল্লাহ পাক মাফ করে দেবেন, আশা করা যায়। কিন্তু আমি তো আগামীকাল কি করব জানি না। ওমা তাদেরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ পাক বলেন কোন মানুষ জানে না সে আগামীকাল কি করবে। ওমা তাদেরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন মানুষ জানে না সে কোন দেশে, কোন এলাকায়, কোন জমিনে তার মৃত্যু হবে। আমরা কি জানি কেউ আমার মৃত্যু কোথায় হবে? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা সুষ্ঠুভাবে ঘরে ফিরতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? নাই। আমাদের মৃত্যু কোথায় হবে আমরা জানি না, আগামীকাল কি করব জানি না। কিন্তু নবীজি আগামীকালের খবর দিয়ে দিলেন যে আগামী 1 বছরের গুনাহ অগ্রিম মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করবেন, এই রোজার সব যাকে দান করবেন, সেই বান্দা গুনাহ করতে চাইলেও সে গুনাহ আর করতে পারবে না। তার মনটাকে আল্লাহ পাক ঘুরিয়ে দিবেন। পাপ কাজ করতে যাবে কিন্তু চাইলেও পাপ কাজ করতে পারবে না, আল্লাহ তার মনটাকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। শয়তান থেকে তাকে হেফাজত করবেন, ফলে সে পাপ কাজে আগ্রহী হতে পারবে না, ভালো কাজে সে আগ্রহী হবে। এগুলো হচ্ছে বড় ধরনের একটা অফার। এই সুযোগগুলো গ্রহণ করতে হয়। যদিও এই আরাফার দিনে রোজা এটা মুস্তাহাব, নফল রোজা, কিন্তু এগুলো মর্তবা অনেক রয়েছে। ফরজের পাশাপাশি যখন নফল কোনো ইবাদত বান্দাবান্দি করে, সে এই ইবাদতের মাধ্যমে সে অনেক নৈকট্য লাভ করে। যেমন সহিহ বুখারীর 2য় জেলদ 963 পৃষ্ঠার হাদিসের মধ্যে রয়েছে, প্রথম হাদিস, নবীজি বলেন, লা ইয়াজালু ইয়াতাকাররাবু ইলাইয়া মিন নওয়াফিল, সর্বদাই আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ বিহামদি। একজন বান্দা ফরজের পাশাপাশি যখন নফল ইবাদতবন্দি করে,
তখন সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে। কেমন নৈকট্য? আল্লাহ পাক বলেন আমি তার হাত, চক্ষু, কান সব কিছুর সংরক্ষণকারী হয়ে যাই। অর্থাৎ তার হাত, পা, চক্ষু, কান সব আমার নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। সে হাত দিয়ে ইচ্ছে করলো আমার নিয়ন্ত্রণের বাহিরে কোনো কিছু করতে পারে না। সে চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারে না, চোখটাও আমার নিয়ন্ত্রণে। কান দিয়ে সে খারাপ কিছু শুনতে পায় না, কানটাও আমি আল্লাহর নিয়ন্ত্রণে নিয়ে নিই। সুবহানাল্লাহ বিহামদি। সেই অফার, সেই সুযোগগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার পাত্র বানাইতে হবে নিজেকে, তাহলে তো পাওয়া যাবে। আপনি টিউবওয়েলে পানি নেবেন, জগের মুখটা যদি নিচের দিকে করে রাখেন আর তলাটা যদি টিউবওয়েলের মুখ বরাবর রাখেন আর সারা জীবন পানি কল চাপেন, তাতে কি পানি ভরবে? জগকে ভরাতে পারবেন? পারবেন না। এই জন্য জগের মধ্যে পানি পূর্ণতায় নিতে হলে কি করতে হবে? ওই মুখ বরাবর মুখ লাগাইতে হবে। তো এরকম আল্লাহর কাছে কবুলিয়তের পাত্র নিজেকে সাজাতে হবে। সে সাজানোর মাধ্যমগুলো হচ্ছে ফরজের পাশাপাশি এরকম এই নফল ইবাদত বন্দেগী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক ইনায়াত ফরমান। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এরপর আসেন তাকবীরে তাশরিকের বিষয়। তাকবীরে তাশরিক দেওয়া হচ্ছে ওয়াজিব। আইয়ামুত তাশরিক সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর জিকির করো। এই নির্দিষ্ট দিন কি? এ সম্পর্কে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআনহুমা বলেন যে আইয়ামে মালুমাত দ্বারা, মাদুদাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামুত তাশরিক, তাশরিকের দিনগুলো। অর্থাৎ আরাফার দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবীর, আর এটি শেষ হবে কবে? 10 তারিখ আসর পর্যন্ত। 10 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর পড়তে হবে। এই তাকবীরটা এটা কমপক্ষে একবার বলা, এটা হচ্ছে ওয়াজিব। এই তাকবীর কমপক্ষে একবার বলা ওয়াজিব। তবে বুখারীর ব্যাখ্যা গ্রন্থকার ইমাম বদরুদ্দিন আল আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এ সম্পর্কে লিখেছেন যে কেউ যদি একাধিকবার উচ্চারণ করে, হ্যাঁ, একবারের জায়গায় 3 বার যদি পড়ে, এটা উত্তম। আমার এই ফতোয়া কিন্তু কেউ কেউ জাহের করে যে একাধিক বললে বেদাত হবে ইত্যাদি ইত্যাদি কথা বলে। হ্যাঁ, আচ্ছা, তাকবীর, আল্লাহ পাকের তাকবীর, আল্লাহর জিকির যত উচ্চারণ করবেন তত সব। আর সেখানে বেদাত খোঁজা, এটা গুমরাহি না? বেদাত খোঁজার জায়গা খুঁজে পেল না। কেমন লাগে কথাটা? ওয়াফিল ইদাহ ক্বালা আবু ইউসুফ ওয়া মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে তাকবীরু ইয়াতবাউল ফারিদা, তাকবীর এরা ফরজ নামাজকে, ফরজ ইবাদতকে এটা কি করে? অনুসরণ করে। প্রত্যেক ফরজের পরে এই তাকবীর পড়তে হয়, ফরজ নামাজের পরে, সুন্নত নফল না। তবে ঈদের দিনে, ঈদুল আজহার নামাজের পরে তাকবীর করবে, এটাও হাদিসে প্রমাণ রয়েছে। ফাকুল্লু মান আদ্দা ফারিদা আলাইহি তাকবীর, যে ব্যক্তি ফরজ নামাজ আদায় করবে তার দায়িত্ব হচ্ছে তাকবীর বলা। ওয়াল ফাতওয়া আলা কওলিহিমা, ফতোয়া হয়েছে এই ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এই সাহেবাইনের কথার উপরে ফতোয়া হয়েছে। এমনকি হাত্তা ইউকাব্বিরাল মুসাফির ওয়া আহলুল কুরা ওয়া মান সাল্লা ওয়াহদাহ, মুসাফিরও সে তাকবীর পড়বে। মুসাফিরের জন্য এই তাকবীর বলা মাফ নাই, ফরজ নামাজ শেষ তাকবীর পড়তে হবে। তারপরে ওয়া আহলুল কুরা, এলাকাবাসী, হ্যাঁ, গ্রামের লোকজন সবাই তাকবীর পড়বে। ওমান সাল্লা ওয়াহদাহু, আর যে একা একা নামাজ পড়বে সেও তাকবীর পড়বে। অর্থাৎ তাকবীর বলা সবার জন্য, নারী পুরুষ সবাই পড়বে। পুরুষরা উচ্চ আওয়াজে আর নারীরা নিচু আওয়াজে পাঠ করবে। অফিদ্দুল মুখতার ওয়া হাসিয়াত ইবনে আবিদিন ওয়া ইয়াজিবু তাকবীরুত তাশরিক ফিল আসাহি লিল আমরি বিহি মাররাতান, যে কমপক্ষে একবার বলা এটা ওয়াজিব, কমপক্ষে একবার বলা ওয়াজিব। ওয়া ইন যাদা আলাইহা ইয়াকুনু ফাদলান
কালাহুল আইনি, যদি একবারের বেশি পাঠ করে, একাধিকবার যদি বলে, হ্যাঁ, ইয়াকুনু ফাদলান, এটা কি হবে? উত্তম হবে। কালাহুল আইনি, ইমাম বদরুদ্দিন আল আইনি রাহমাতুল্লাহি আলাইহি এই মতামতকে পোষণ করেছেন। তাকবীরের বিষয় এটা সকলে আমরা খেয়াল করব। ইমাম সাহেব যদি পড়তে ভুলে যায়, মুসল্লি উচ্চ আওয়াজে পড়া শুরু করে দেবে, সবাইকে জানান দিয়ে দিবেন যে তাকবীর বলতে হবে। তাকবীর কি? যেটা সাহাবা হুজুরদের আমল থেকে প্রমাণিত, আমলে মুতাওয়ারেসা, একাধিক সনদে প্রমাণিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনটা বাক্য তিনজন বুজুর্গের। ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি দিচ্ছেন, এই কোরবানি দেবেন, ছুরি চালাচ্ছেন, আল্লাহ পাকের আদেশক্রমে যেভাবে ফেরেশতা ওই দুম্বা তাইসুল ওয়ারা, নরদুম্বা, যেটা হাবিল আল্লাহ পাকের দরবারে পেশ করেছিল, ওই দুম্বাটিকে জান্নাতের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার আপন পুত্র ইসমাইলকে জবাহ করছেন, উনি জোরে তাকবীর দিয়ে আসতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, আল্লাহ মহান। সেই আল্লাহ মহানের বিধান আমরা পালন করছি, তুমি কে বাধা দেওয়ার? কিন্তু ইতিমধ্যেই ইসমাইলকে সরাইয়া তিনি ইসমাইলের জায়গায় দুম্বাকে দিয়ে দিলেন। দুম্বা কোরবানি হলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে ফেদিয়ে দিয়েছি 100 মহান কোরবানি ফেদিয়া দেওয়ার মাধ্যমে। আমি 100 মহান কোরবানির মাধ্যমে বিনিময়ে তাকে ফেদিয়ে দিয়েছি ইসমাইলকে। ইসমাইলের এই সুমহান কোরবানি ফেদিয়ে আমি কি দিয়েছি? এই দুম্বা। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াতারাকনাহু আলাল আখিরিন, আর আমি এই বিধানকে পরবর্তীদের জন্য রেখে দিলাম। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যত মানব মানবী পৃথিবীতে আসবে, যারা সচ্ছল, ঈদের দিনে যাদের নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, এমন ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব, এমন ব্যক্তির উপর কোরবানি দেওয়া ওয়াজিব। ওয়াতারাকনাহু আলাল আখিরিন, আমি পরবর্তীদের জন্য এটা কি করে দিয়েছি? বিধান করে দিলাম। আল্লাহু আকবার। কোরবানি হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ মহান, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে স্মরণ করিয়ে রাখার জন্য আইএমএ তাশরিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিলেন? বিধান করে দিলেন যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করবে। আগামীকাল হচ্ছে 10 তারিখ। 10 তারিখকে কি বলা হয়? ইয়ামুন নাহর, কোরবানির দিন। ইয়ামুন নাহর, এই দিনের কোরবানিটা কি? কোরবানি হচ্ছে, কোরবানি সম্পর্কে তাফসীরুল মুনিরের মধ্যে লেখছে, মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিনাজ যাবাইহি ওয়া গায়রিহা, আল্লাহ পাকের নৈকট্য হাসিলের জন্য কোরবানি এবং অন্যান্য কিছুর মাধ্যমে, যার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা হয়, এটাকেই বলা হয় কোরবানি, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়। তা আগামীকাল ঈদের দিন, এই ঈদের দিনে আল্লাহর নৈকট্য লাভের উত্তম মাধ্যম কোনটা? সেটি হচ্ছে কোরবানি। কোরবানি শব্দটা পবিত্র কোরআনে আসছে। সূরা মায়েদা 27 থেকে শুরু করে 31 নম্বর আয়াত পর্যন্ত, সূরা মায়েদা 27 নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন, হাওয়া আলাইহিস সালামের সঙ্গে তার মিলিত হলো, এরপর তাদের ঔরসে সন্তান হলো, প্রত্যেক গর্ভে 2 জন করে যমজ সন্তান, টুইন বেবি, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। প্রথম জোড়া সন্তানের নাম ছিল কাবিল এবং ইকলিমা বা আকলিমা। দ্বিতীয় জোড়া সন্তানের নাম হচ্ছে হাবিল এবং লুবুদা বা লেওয়াজা।
এরা যখন সন্তানেরা যখন বড় হলো, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান জারি হলো যে এক গর্ভের ছেলে আর এক গর্ভের মেয়ে পরস্পরের বিবাহ হবে, একই গর্ভে যমজ ভাই বোনের মধ্যে বিবাহ হবে না। কিন্তু কাবিল এই বিষয়টা মেনে নিল না, কারণ কাবিল দেখলো তার ভাগে যে মেয়েটা পরে হাবিলের সঙ্গে জন্ম নেওয়া, ওই মেয়েটা দেখতে সুন্দরী না। তুলনামূলকভাবে কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে আকলিমা, তার রূপ সৌন্দর্য অনেক ভালো। উনি তখন বাবাকে বললেন, তুমি আমার প্রতি জুলুম করছো, আমি এই বিধান মানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে বললেন যে বলে দাও ওরা কোরবানি করুক, তোমাদের স্ব বস্তু আল্লাহ পাকের দরবারে কোরবানি করো। কাবিল ছিল কৃষক, সে এক বোঝা গম কোরবানি দেওয়ার জন্য পাহাড়ের উপরে নিয়ে গেল। আর হাবিল ছিল মেষ পালনকারী, সে একটা ভালো দুম্বা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে তাইসুল ওয়ারা, একটা নরদুম্বা, হৃষ্টপুষ্ট নরদুম্বা সে কোরবানির জন্য উপস্থাপন করলো। আল্লাহর তরফ থেকে কোরবানি কবুল হলো। কোরবানি কবুল হওয়ার আলামত কি? আকাশ থেকে আগুন আসবে, যার কোরবানি কবুল হবে সেটাকে পুড়ে নিয়ে যাবে, আর যার কোরবানি কবুল হবে না ওটা পড়ে থাকবে, ওটাকে আগুন স্পর্শ করবে না। পূর্ব জামানার কোরবানিগুলোতে কোরবানি পশুর গোশত খাওয়ার কোনো বিধান ছিল না। এই বিধানটা জারি হলো উম্মতে মুহাম্মাদ ইতিহাসে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। আগের নিয়ম যদি থাকতো তাহলে অনেকেই বিপদে পড়ে যেত, যে কার কোরবানি কবুল হলো কার কোরবানি কবুল হলো না, এটা নিয়ে আলাদা একটা টেনশন। কোরবানি দেওয়ার এক টেনশন, আর কবুল হলো কি হলো না এই নিয়ে আলাদা টেনশন। হ্যাঁ, এখন আমি আপনাদের ইমাম সাহেব, আমি কোরবানি দিয়েছি, আমার কোরবানি যদি আগুন স্পর্শ না করে, আকাশে যদি উড়িয়ে নিয়ে আনিয়ে যায়, তাহলে তো সবাই আমার ইমামতি আগে মানে পরের দিনের আমার পিছনে কেউ নামাজ পড়বেন না। ইমাম সাহেবের কোরবানি কবুল হয় নাই, অতএব তার পিছনে নামাজ পড়া যাবে না। এটা আপনাদেরকে ফতোয়া নতুন করে দেওয়া লাগবে না, আপনারা অটো এই ফতোয়া গ্রহণ করবেন। একজন আরেকজনের যে গোপন রহস্য এটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বন্ধ করে দিয়েছেন। আমার নবীকে ঘোষণা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মত কোরবানি দেবে, কোরবানির পশুর রক্ত মাটিতে গড়াইয়া পড়ার পূর্বে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের শান, এই মর্তবা কার মাধ্যমে পেয়েছি? আমরা নবীজির মাধ্যমে পেয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। সেই রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমাদের মর্তবা এত বড়। সম্মানিত হাজিরিন, এই যে কোরবানি বলেন, নামাজ রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, এগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা কি দেখতে চান? একটা জিনিসে প্রমাণ করাতে বলেন, সেটি হচ্ছে তাকওয়া, খোদাভীতি। তাকওয়া খোদাভীতি আল্লাহ পাক দেখতে চান। হ্যাঁ, আপনি কোরআন পড়বেন, কোরআনের শুরুতে আল্লাহ পাক বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। মুত্তাকি, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রোজা ফরজ করে দিয়েছেন, শেষে কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। ঠিক একইভাবে হজের ক্ষেত্রে হজের বিধান জারি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, উত্তম পাথেয় হচ্ছে হজের সফরে উত্তম পাথেয় হচ্ছে আত-তাকওয়া, খোদাভীতি। সবকিছু গ্রহণ করলেন কিন্তু তাকওয়া খোদাভীতি নিয়ে আসতে পারলেন না, ওই সব পড়ে থাকবে, কোনো মূল্য নাই। একইভাবে কোরবানির বিধান আল্লাহ পাক দিয়েছেন, ঘোষণা করলেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের দরবারে কোরবানির গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, বরং আল্লাহ পাকের দরবারে তোমাদের তাকওয়া পৌঁছে। কে কতটুকু তাকওয়া খোদাভীতির পরিচয় দিতে পেরেছো, সেটি আল্লাহ পাকের দরবারে পৌঁছে। কাজেই একই মানুষকে দেখাইয়া ধোমরা চোমরা একেবারে সেই মানের পশু ক্রয় করে নিয়ে আসলেন, নারায়ে তাকবীর ধ্বনি দিয়া জবাই করা শুরু করলেন, হ্যাঁ, মানুষকে দেখাবার উদ্দেশ্যে। আল্লাহ তো আপনার ভেতরে তাকওয়া জানেন। তাকওয়া কোথায় থাকে? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা ওয়া আশারা ইলা সাদরিহি সালাসা মিরার। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া এখানে।
তার বক্ষের দিকে তিনি 3 বার ইশারা করে দেখালেন। কাজে এটাকে সুন্দর করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক চেহারা দেখেন না, তোমাদের ধন সম্পদ কার কত এটা দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের অন্তরের অবস্থা দেখেন আর তোমাদের আমল দেখেন। কে ইহসানপূর্ণ আমল করেছো। হ্যাঁ, এই জীবন মরণের উদ্দেশ্য কি? এই জীবন এবং মরণের উদ্দেশ্য হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ইহসানপূর্ণ আমল করো, কে ভালো আমল করো, সেটি আল্লাহ পাক দেখতে চান। তাই তো আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ চায় না দেখতে কভু কোরবানির ওই গোশত খুন, চান যে শুধু দেখতে তোদের খোদা ভীতির মহৎ গুণ। আল্লাহ চায় না দেখতে কভু কোরবানির ওই গোশত খুন, চান যে শুধু দেখতে তোদের খোদা ভীতির মহৎ গুণ। রক্ত মাংস চাননি খোদা পৌঁছে না তার দরবারে, দেখবেন শুধু তাকওয়া তোদেরকে কত তাক ভয় করে। এ তাকওয়াটুকুই আল্লাহ পাক দেখতে চান। হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হলো না। কাবিল তো দেখতেছে তাহলে সুন্দরী বোনটাকে হাবিলে নিয়ে যাচ্ছে, আমার ভাগে আসতেছে না, তখন সে বলতেছে আমি তোকে হত্যা করব, আমি তোকে হত্যা করব। পৃথিবীতে প্রথম খুনি হচ্ছে এই কাবিল, প্রথম খুনি সে হচ্ছে কাবিল। এই জন্য কিয়ামত পর্যন্ত যত খুন হবে তার একটা এই খুনের অপরাধের অংশ কাবিলের আমল নামে চলে যাবে, কারণ সে এই সর্বপ্রথম এই বিদআত চালু করেছে। এই খুনের রসম সর্বপ্রথম সে চালু করেছে, তার আমল নামে পৌঁছবে। আর কেউ যদি ভালো কাজের আবিষ্কার করে, ভালো কাজ যদি জারি করে, কিয়ামত পর্যন্ত যত ওই ভালো কাজ হতে থাকবে তার একটা অংশ প্রথম যে জারি করেছে তার আমল নামে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। কাবিল যখন বলল আমি তোকে হত্যা করব, তোর কোরবানি কবুল হলো, আমার কোরবানি কবুল হলো না, তখন হাবিল কাবিলকে ঠান্ডা মাথায় জবাব শুনিয়ে দিলেন ইন্নামা, ওরে আমার ভাই, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো, ওয়ালা আনা বিবাসিতি ইয়াদিয়া লিআকতুলাক, আমি কিন্তু তোকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি, আমি তার ভয়ে তার নির্দেশ পালনের জন্য কোরবানি দিয়েছি। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কেবলমাত্র আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করেন। মুত্তাকি খোদাভীতি সম্পন্ন যারা, তাদের কোরবানিটাই আল্লাহ পাক কবুল করেন। যাদের খোদাভীতি নাই, যাদের আমলের মধ্যে খোদাভীতির কোনো পরিচয় নাই, খুশু নাই, তার আমল আল্লাহ পাক কবুল করবেন না। কাজে নামাজ পড়বেন, সেখানে খোদাভীতি আছে কি নাই? হ্যাঁ, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মুমিনরা সফলতা লাভ করেছে যারা নামাজের মধ্যে খুশু খোদাভীতি অর্জন করেছে, আল্লাহর ভয় নিয়ে ভয় অন্তরে যারা ইবাদত বন্দেগী করেছে তারাই সফলতা লাভ করেছে। তাহলে নামাজ পড়বেন, সেখানেও কি লাগবে? তাকওয়া লাগবে। রোজা করবেন লাআল্লাকুম তাত্তাকুন, ওখানেও তাকওয়া লাগবে। হজ করবেন, সেখানেও ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সেখানেও তাকওয়া লাগবে। কুরবানি দিবেন, সেখানেও ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সেখানেও তাকওয়া লাগবে। কাজেই তাকওয়া ছাড়া কোনো আমল আল্লাহ পাকের দরবারে কি হবে না? কবুল হবে না। এই তাকওয়াই হচ্ছে মেইন, খোদাভীতি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক ইরাদ ফরমান, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কিছু লোক আছে কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি দেয় না। নবীজি তাদের উপর ধিক্কার জানিয়েছেন এবং বলেছেন যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে, সামর্থ্য থাকার পরেও কোরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। অনেকে আছে সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, মনে করবে যে দরিদ্র হয়ে যাব, গরিব হয়ে যাব। না, এটা করবেন না। যাদের কমপক্ষে ৮০,০০০ টাকা আছে, হ্যাঁ, নিজের প্রয়োজন মেটানোর পর ৮০,০০০ টাকা বা এই সমমূল্যের ধন সম্পদ রয়েছে, সে কোরবানি দেবেন।
কোরবানির দিনে কোরবানির চাইতে বড় উত্তম আমল আর কিছু নাই, নবীজি বলেছেন। কাজেই এই দিনের ব্যাপারে সকলে খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মদিনায় প্রত্যেক বছরে তিনি কোরবানি দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, সুনানে তিরমিজির মধ্যে আসছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইউদাহি। তিনি মদিনা মুনাওয়ারায় 10 বছর ছিলেন, তিনি প্রত্যেক বছরই কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে যারা আমরা কোরবানি নিয়ত করেছি, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসছে, জিলহজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে সেজন্য মাথার চুল না কাটে, হাতের নখ যেন না কাটে। এরা কখন কাটবে? কোরবানি দেওয়ার পর। কোরবানি দেওয়ার পর এগুলো কাটবে। এখানে কি ফজিলত? এখানে ফজিলত হচ্ছে এটাই যে এই যে যারা আরাফায় অবস্থান করে, হ্যাঁ, মক্কা যারা হজ করতে যায়, তারা কিন্তু ইহরামের কাপড় পরার পর তারা নখ কাটে না, মাথার চুল কাটে না, মোজ কাটে না। তাদের সাথে একটা আমলের সাদৃশ্যতা থেকে যায়। এটা আল্লাহ পাক দেখতে চান। হ্যাঁ, পাগলামি, উস্কো খুস্কো, মোজগুলো বড় বড়, চুল বড় হয়ে গেছে, নখগুলো বড় বড় হয়েছে, কেমন একটা পাগল পাগলানির মতো একটা অবস্থা। হ্যাঁ, অর্থাৎ ঠিক হাজিদের একটা সুরত তার ভেতরে সে ধারণ করছে, আর এইভাবে সে আল্লাহর কাছে কাঁদতে চায়, আল্লাহ আমাকে মাফ করো। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে মান রাআ হিলালা যিলহিজ্জা ওয়া আরাদা আইয়ুদাহি ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখবে এবং কোরবানির নিয়ত করবে, সেজন্য হাতের নখ, তারপর শরীরে কোনো চুল যেন না কাটে। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসটা 5236 নম্বর হাদিস। আর একটা হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, গরিব মানুষ, সেও ফজিলত শুনে কোরবানি দেওয়ার নিয়ত করছে, কোরবানি দিতে চায়। হ্যাঁ, এই সেই সাহাবী এসে নবীজিকে বলতেছে, ইল্লাম আজিদ ইল্লা মানি হাতান উনসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমি এই কোরবানি পশু আমার দেওয়ার সামর্থ্য নাই, পশু কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। তবে ইল্লা মানি হাতান উনসা, তবে একটা এই মানে কি হাইল্যান্ড বকরি, হ্যাঁ, দুধওয়ালা বকরি ছাড়া আমার কিছু নাই। এই দুধওয়ালা বকরিটা আছে, এই দুধ দহন করে আমার খাই, পরিবারের লোকজন খায়, আমিও খাই, এটা ছাড়া আমার কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আফা উদাহি বিহা, আমি কি এই পশুটা কোরবানি করব? তখন নবীজি বললেন, লা, না, ওয়ালাকিন খুজ মিন শারিকা ওয়া আজফারিকা ওয়া তাকুসু মিন শারিবিকা ওয়া তাহলুকা আনাতাকা ফাযালিকা তামামা উদহিয়াতিকা ইনদাল্লাহ। রাহু আহমদ। নবীজি বললেন, না, তোমার এটা কোরবানি করার দরকার নাই। তুমি কি করো, এই হাতের নখ এবং হাত পায়ের নখ, তারপর হচ্ছে মোচ, মাথার চুল এবং তোমার অবাঞ্ছিত পশম, এগুলো তুমি কোরবানির দিনে নামাজ পড়ে এসে কর্তন করবে। তাহলে কি হবে? ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ, এটি আল্লাহ পাকের নিকট তোমার কোরবানির সওয়াব হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন, যারা রাখেন না, সকলেই এই কাজটা করব আমরা, যে আমরা এই জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে শুরু করে মাথার চুল না কাটা, হাতের নখ না কাটা, ঈদের দিনে নামাজের পরে এই কাজগুলো করা। তো এই ঈদের এই কোরবানিটা আমরা কোন সময় করব, এই নিয়ে কিছু মতানৈক্য থাকলেও সঠিক যেটা মত, সেটি হচ্ছে যে ঈদের দিনের কোরবানি হবে নামাজের পরে, নামাজের আগে নয়, নামাজের পরে কোরবানি করবে। এ সম্পর্কে বুখারী শরীফের হাদিস রয়েছে 154 পৃষ্ঠায়, হাদিস নাম্বার হচ্ছে 1961। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনে প্রথম যে কাজটা আমরা করব, ইন্না আউওয়ালা মা নাবদা বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া, সর্বপ্রথম আমরা ঈদগাহে নামাজ আদায় করব। সুম্মা নারজিআ ফানানহারা, অতঃপর আমরা ফিরে এসে কোরবানি করব। ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, যে ব্যক্তি এই নিয়মে কোরবানি করলো, সে আমাদের সুন্নতকে ঠিক রাখলো। ওমান যাবাহা ক্বাবলা আন নুসাল্লিয়া, যে আমাদের নামাজের পূর্বে কোরবানি করবে, ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লি আহলিহি, তার উদ্দেশ্য শুধু গোশত খাওয়া, যেটা সে পরিবারের জন্য ত্বরান্বিত করেছে, আগে আগে করেছে। লাইসা মিনান নুসুকি শাই, তার আমলনামায় এই কোরবানির সওয়াব দেওয়া হবে না। তাহলে এটাকে ফলো আপ করতে হলে
সব পেতে হলে আমাদের কি করতে হবে? এই কোরবানি নামাজের পরে আদায় করতে হবে। যে যে এলাকায়, সেই এলাকায় যখন নামাজ হবে তারপরে এই কোরবানিটা আদায় করবেন। আপনি বাইরে থাকেন, বিদেশে থাকেন, কিন্তু আপনার এলাকায় যখন নামাজ হবে তারপরে আপনার কোরবানি হবে। সৌদি আরবে এখন কোরবানি হচ্ছে, সেই নিয়মে আপনি আগে কোরবানি করবেন, সেটা কিন্তু হবে না। যে এলাকায় থাকবেন সেই এলাকার এই বিষয়গুলো খেয়াল করতে হবে। কোরবানির অনেক মর্তবা ফজিলত রয়েছে, তবে এই কোরবানির যে রক্ত, তারপর হচ্ছে যে বজ্রগুলো রয়েছে, এগুলো যেখানে সেখানে ফেলানো যাবে না। সিটি কর্পোরেশন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে, এই নির্দিষ্ট জায়গার বাইরে আমরা কোরবানি করব না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত। সকলে এই বিষয়গুলো খেয়াল করবেন। যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো না, নির্দিষ্ট জায়গায় রাখবো। সেখান থেকে সিটি কর্পোরেশনের লোকজন রয়েছে, তারা সেগুলো উঠিয়ে নিয়ে তারা তাদের নির্দিষ্ট জায়গায় সেগুলো ফেলবে। এই বিষয়গুলো সকলে খেয়াল করব। আর কোরবানির দিনের, ঈদের দিনের কিছু সুন্নত নিয়ম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনে না খেয়ে ঘর থেকে বের হতেন। এই জন্য নিয়ম হচ্ছে আগে ভাগে একটু ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার নামাজ একটু আগে নেওয়া। তো আমাদের কালেক্টেড ঈদগাহ মাঠে এবার ঈদুল আজহার জামাত হবে সকাল 8টায়। সকাল 8টায়। যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাহলে এই রংপুর জেলা মডেল মসজিদে প্রধান জামাত হবে সকাল 8টায়, আর সানি জামাত, দ্বিতীয় জামাত হবে সকাল 9টায়। সকলে মুসাল্লা সাথে করে নিয়ে, জায়নামাজ হাতে করে নিয়ে আগে ভাগে গোসল করে নেবেন, সুন্দর কাপড় পরিধান করবেন, আতর গোলাপ সুরমা লাগাবেন, এরপর জায়নামাজ হাতে নিয়ে তাকবীর ধ্বনিত করতে করতে মুসাল্লায় যাবেন। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন সকলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানি, আমাদের নামাজ, আমাদের ইবাদত সমস্ত কিছু কবুল করে নিন। সকলে বলে আমিন। এখন আমরা সুন্নত নামাজ পড়ি।